আচ্ছা, আজকে আমরা বলছিলাম যে আমরা হচ্ছে মেটাবলিজমের ফার্স্টের দিকের কিছু টপিক পড়ব। কিছু টপিক বলতে এটা খুব সম্ভবত তোমাদের সেকেন্ড আইটেমে পড়বে। সেটা হচ্ছে তোমাদের কারণ ফার্স্ট আইটেমে হচ্ছে তোমাদের ডাইজেশন, অ্যাবজর্পশন এই জিনিসগুলা থাকবে। আচ্ছা, তো সেকেন্ড আইটেমে হচ্ছে যে তোমার ফার্স্টেই হচ্ছে মেটাবলিজম সম্পর্কে কিছু জানতে হবে। তারপরে হচ্ছে যে মানে খুবই কম টপিক এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলা ম্যাক্সিমামগুলো সম্পর্কে হচ্ছে তুমি আগে থেকেই জানো। মানে এমন না যে টোটাল নতুন কিছু দেখবে, এরকম কিছুই না। সবগুলো হচ্ছে আগে থেকে জানা টপিক, শুধু এখানে একটু ডিটেইলসে পড়বো আমরা। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে যে তোমার মেটাবলিজম সম্পর্কে জানতে হবে, তারপর রেসপাইরেটরি চেইন, এরপর হচ্ছে বায়োলজিক্যাল অক্সিডেশন। মানে টোটাল হচ্ছে এই তিনটা মেইন জিনিস জানতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে চলো আমরা হচ্ছে মেটাবলিজম সম্পর্কে একটু জেনে নিই। মেটাবলিজমের বাংলা কি? বিপাক। এখন দেখো আমরা হচ্ছে 9-10-এ থাকতে বা হচ্ছে ইন্টারে থাকতে আমরা বিপাকের বাংলা সংজ্ঞা কত সুন্দর করে পড়ছিলাম না? সেম জিনিস হচ্ছে জাস্ট ইংলিশে কনভার্ট করে দাও। আর দেখো বায়োকেমিস্ট্রির প্রত্যেকটা ডেফিনেশনই একটু ফ্লেক্সিবল, মানে তুমি চাইলে একটু নিজের থেকে বলতে পারবা বা নিজের মতো করে একটু বলতে পারবা। মানে ফিজিওলজির মতো না যে একবারে এরকম আছে গাইডনে যেমন আছে তেমনই বলতে হবে বা জ্ঞানও ফলো করে বলতে হবে, এরকম কিছু না। মেটাবলিজম আমরা কি পড়ছিলাম যে বিপাক তোমার কোষের মধ্যে যে সকল ক্রিয়া বিক্রিয়া হয় এগুলাকেই বিপাক বলে। এবং মেটাবলিজমের সংজ্ঞা এটাই যে হচ্ছে যে তোমার যত ধরনের একটা কোষের মধ্যে যত ধরনের তোমার রাসায়নিক ক্রিয়া হয় এটাকে হচ্ছে যে আমরা মেটাবলিজম বলতেছি। আচ্ছা, এখন দেখো আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আগের পড়া, বাট এই নিচের লাইনটা যে হুইচ আর কনসার্ন উইথ এনাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম, এই জিনিসটা পড়ার আগে আমাদের হচ্ছে যে দুইটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে অ্যানাবলিজম কি আর হচ্ছে ক্যাটাবলিজম কি। দেখো, অ্যানাবলিজম বললে সবসময় তুমি যদি যে কোনো একটা মনে রাখো, তুমি এটা আরেকটা হচ্ছে যে তোমার এটার বিপরীত হবে, মানে মনে রাখা ইজি হবে। আর এটা এমনিতেও মনে থাকে। যেমন ধরো অ্যানাবলিজম হচ্ছে একটা সিনথেটিক প্রসেস, মানে তোমার বডিতে যত ধরনের যত কিছু সংশ্লেষ হয় ওই সব কিছুর সংশ্লেষকারী বা সিনথেটিক প্রসেসগুলোকেই আমরা অ্যানাবলিজম বলি। যেমন ধরো আমি বললাম যে তোমার গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লাইকোজেন সিনথেসিস হওয়া। তার মানে এটা কি? এটা একটা অ্যানাবলিক প্যাথওয়ে। এটাই হচ্ছে যে তোমার অ্যানাবলিজম, যে সিনথেটিক প্রসেস। এখানে সবকিছু তৈরি হবে এবং এখন যতগুলো বিক্রিয়াতে তোমার তৈরি হওয়ার ব্যাপারটা আসবে সবগুলোই হচ্ছে অ্যানাবলিক প্যাথওয়ে হবে। ঠিক আছে? যেমন এখানে আমরা কি পড়ছি? এখানে হচ্ছে যে তোমার স্মলার ইউনিট থেকে কি তৈরি হবে? লার্জ কমপ্লেক্স মলিকিউল। অথবা তুমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দাও, যেমন হচ্ছে যে গ্লুকোজ, অনেকগুলো গ্লুকোজ মিলে স্টার্চ তৈরি করে, বা আমাদের বডিতে হচ্ছে অনেকগুলো গ্লুকোজ মিলে গ্লাইকোজেন তৈরি করে। তাহলে এটা কি? এখানে গ্লাইকোজেন তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার বিক্রিয়াটা হচ্ছে অ্যানাবলিজম। শেষ। এখন দেখো, এখন এখানে আরেকটা জিনিস খুব সুন্দর করে মাথায় ঢোকায় না, কারণ এটা নিয়ে টিচার একটু বেশি পেঁচায় যে শক্তি কোথায় খরচ হয়েছে, কোথায় উৎপন্ন হয়েছে। এখন দেখো, ছোট ছোট অনেকগুলো জিনিস মিলে যখন বড় একটা কিছু তৈরি করবে তখন হচ্ছে যে অবশ্যই শক্তি ব্যবহার হবে উইথ ইউটিলাইজেশন অফ এনার্জি। মানে এখানে এই বিক্রিয়াটা হইতে গেলে, অ্যানাবলিজম হতে গেলে তোমার অবশ্যই শক্তি খরচ হবে। আচ্ছা, এখন আসো ক্যাটাবলিজম কি? ক্যাটাবলিজম হচ্ছে যে দেখো যত জায়গায় হচ্ছে আমরা ক্যাটালাইসিস পড়ছিলাম, মানে কি ভেঙে ফেলা। তাহলে এটা কি? ক্যাটাবলিজম হচ্ছে যে তোমার একটা ব্রেকডাউন প্রসেস। মানে তুমি হচ্ছে যেখানে বড় বড় কমপ্লেক্স মলিকিউল এগুলাকে ভেঙে ছোট ছোট সিম্পল ইউনিটে কনভার্ট করে ফেলবার। যেমন একটু আগে তুমি গ্লাইকোজেনের কথা বললা, এখন আমরা গ্লাইকোজেনোলাইসিস বলে একটা প্রসেসের নাম জানি না, যেখানে হচ্ছে আমাদের বডিতে থাকা গ্লাইকোজেনগুলা ভেঙে ভেঙে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এখন তাইলে এটা কি হবে? এটা হচ্ছে একটা বড় লার্জ কমপ্লেক্স গ্লাইকোজেন ভেঙে ভেঙে কি তৈরি করতেছে? ছোট ছোট সিম্পল ইউনিট তৈরি করতেছে, মানে গ্লুকোজ তৈরি করতেছে। এখন এটাই হচ্ছে যে তোমার ক্যাটাবলিজম। তাহলে গ্লাইকোজেনোলাইসিস কি হবে? একটা ক্যাটাবলিক প্যাথওয়ে। আর গ্লাইকোজেনেসিস মানে হচ্ছে একটা অ্যানাবলিক প্যাথওয়ে। এতটুকু তোমরা বুঝার কথা। আচ্ছা, এখানে ক্যাটাবলিজমে এনার্জির একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এখন আমরা জানি যেহেতু বড়টা তৈরি হওয়ার সময় তোমার শক্তি লাগছে, তাহলে বড়টা যখন ভেঙে যাবে তখন অবশ্যই শক্তি রিলিজ হবে। তাহলে এখানে অবশ্যই এনার্জি রিলিজ হওয়ার একটা ব্যাপার আছে। তাহলে এখানে এনার্জি রিলিজ হতে পারে, তবে এই জিনিসটা মাথায় রাখবে যে বাধ্যতামূলক না যে এখানে এনার্জি রিলিজ হতেই হবে, এরকম না। তাহলে এখানে এনার্জি রিলিজ হতেও পারে, নাও হতে পারে, তবে কখনো এনার্জি ইউটিলাইজেশন হবে না। তাহলে এনার্জি ইউটিলাইজেশন হচ্ছে তোমার অ্যানাবলিজমে। ক্যাটাবলিজম হচ্ছে যে উইথ অর উইদাউট এনার্জি রিলিজ, হতেও পারে নাও হতে পারে। তাহলে মেটাবলিজম হচ্ছে যে তোমার অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম
এই দুইটাকে মিলাই হচ্ছে তোমার মেটাবলিজম বলে। যেমন হচ্ছে যে তোমার এখানে আমরা জানি আমরা এখানে পৌঁছাচ্ছি তোমার কোষের মধ্যে, কোষ লেভেলে যত ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় সবগুলাকেই আমরা বলতেছি মেটাবলিজম। এখন এই কোষ লেভেলে তোমার একটু আগে যেমন গ্লাইকোজেনেসিস বললাম, এটা হতে পারে, অথবা তোমার গ্লাইকোজেনোলাইসিস হতে পারে, মানে তোমার অ্যানাবলিজমও হতে পারে, ক্যাটাবলিজমও হতে পারে, অথবা দুইটাই হতে পারে। তাহলে যেমন টিসিএ সাইকেল, এটা হচ্ছে অ্যামফিবলিক, মানে ওখানে তোমার অ্যানাবলিজমও হয়, ক্যাটাবলিজমও হয়। তাহলে ওই সবগুলা অ্যানাবলিজম হোক, ক্যাটাবলিজম হোক, অথবা দুইটা একই সাথে হোক, এই যত ধরনের বিক্রিয়া আছে সবগুলাই হচ্ছে যে আমি কি বলবো, সবগুলোকে আমি বলবো মেটাবলিজম, মানে বিপাক ক্রিয়ার আন্ডারে পড়বে সবকিছু। তাহলে এটাই হচ্ছে মেটাবলিজমের সংজ্ঞা। তুমি চাইলে হচ্ছে এই লেভেলে তুমি বলতে পারো যে মানে সাম টোটাল অফ অল কেমিক্যাল অ্যাক্টিভিটিস অকারিং এট সেলুলার লেভেল হুইচ আর কনসার্ন উইথ অ্যানাবলিজম অর ক্যাটাবলিজম। হয় অ্যানাবলিজম হতে পারে, অথবা ক্যাটাবলিজম, অথবা দুইটাই। এটা সংজ্ঞা নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নেই। এটা সংজ্ঞা হচ্ছে তুমি নিজের মতো করে জাস্ট এই কথাগুলো থাকবে যে তোমার সব ধরনের রাসায়নিক বিক্রিয়া অ্যানাবলিজম, ক্যাটাবলিজম মানে অ্যানাবলিজম হতে পারে, ক্যাটাবলিজম হতে পারে। এই তিনটা কথা থাকলেই তোমার হচ্ছে যে মোটামুটি এটা সংজ্ঞা তুমি নিজের মতো করে বানায় দিতে পারবা। আচ্ছা, এটা গেল হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম গেল, অ্যানাবলিজম গেল, ক্যাটাবলিজম গেল। আচ্ছা, এখন আসো মেটাবলিক প্যাথওয়ে তাইলে কয় রকম। একটু আগে পড়ছি একটা অ্যানাবলিক প্যাথওয়ে হতে পারে, অথবা ক্যাটাবলিক প্যাথওয়ে হতে পারে, অথবা অ্যামফিবলিক প্যাথওয়ে হতে পারে। যেমন মেটাবলিক আমি বলতেছি যে এখানে বিপাক্রিয়া হচ্ছে। এখন এখানে যদি তোমার কোনো বড় মৌল বা হচ্ছে একটা লার্জ কমপ্লেক্স মলিকিউল তৈরির বিক্রিয়াটা হয়, তাহলে ওইটাকে আমরা কি বলবো, তৈরির বিক্রিয়া যেহেতু, তাহলে এটা কি হবে, অ্যানাবলিক প্যাথওয়ে। যদি হচ্ছে যে ভেঙে ছোট ছোট ইউনিট ফর্ম করার বিক্রিয়া হয়, তাহলে ওটাকে কি বলবো, ক্যাটাবলিক প্যাথওয়ে। আর যদি দুইটা একই সাথে হয় তখন এটাকে অ্যামফিবলিক প্যাথওয়ে বলবো। দেখো এতক্ষণ আমি যেগুলো বলছি ওগুলো সবগুলোই হচ্ছে যে মোটামুটি এখানে আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই মেটাবলিজম কেন দরকার। মেটাবলিজম দরকার কেন, সেটা হচ্ছে মেটাবলিজমের পারপাস হচ্ছে তোমার এনার্জি রিলিজ করা। এখন এনার্জি কেন লাগবে আমরা জানি, তোমরা ফিজিওলজিতে ফার্স্ট কার্ডেই তো পড়ে আসছো, বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট হয়। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি লাগে, এনার্জি লাগে না? তাহলে দেখো তোমার বডিতে যে কোনো ধরনের ব্যালেন্স রাখতে, অথবা হচ্ছে যে অন্য যে কোনো ধরনের কাজ করতে, এই যে সেলুলার লেভেলের যত ওয়ার্ক আছে, যেমন মাসেল যদি ধরো, তুমি মাসেল সেল ধরো, ওখানে তোমার মেকানিক্যাল ওয়ার্ক হচ্ছে, যেমন অ্যাক্টিন, মায়োসিন, এগুলো হচ্ছে মানে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, এগুলো হচ্ছে। তার মানে হচ্ছে তোমার মেকানিক্যাল তোমার ওয়ার্কের জন্য এনার্জি লাগতেছে। তারপর ধরো কেমিক্যাল ওয়ার্ক, যেমন হচ্ছে যে একটু আগে বললাম এই যে এটা গ্লাইকোজেনেসিস, এটা কি, এটা একটা অ্যানাবলিক প্যাথওয়ে। তো অ্যানাবলিক প্যাথওয়েতে এনার্জি লাগে না? লাগে। তারপর হচ্ছে যে তোমার কেমিক্যাল ওয়ার্ক হতে পারে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক হতে পারে, যেমন ধরো তোমার নার্ভ কন্ডাকশন, মানে হচ্ছে যে এখান থেকে ইম্পালস যাওয়ার যে ব্যাপারটা, ওখানেও হচ্ছে তোমার এনার্জি লাগে। তো এখানে সেলুলার লেভেলে যত ওয়ার্ক আছে সবগুলোর জন্য যতগুলো এনার্জি লাগে, ওগুলোর জন্য এনার্জি সাপ্লাইটা আসে হচ্ছে তোমার মেটাবলিজম থেকে। তারপর হচ্ছে আমাদের বডির টেম্পারেচার মেনটেন করা, এই জিনিসগুলা, এগুলার কাজ করা, এবং সিনথেসিস অফ ম্যাক্রোমলিকিউলস, যেমন হচ্ছে এই যে গ্লাইকোজেন সিনথেসিস করা, তারপর প্রোটিন, তারপর হচ্ছে যে বড় বড় ধরনের লিপিড বা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করা, স্টেরয়েড সিনথেসিস করা, এই সিনথেটিক প্রসেস, এগুলো হচ্ছে যে তোমার মেটাবলিজমের পারপাস। তাহলে পারপাস আমরা কি বললাম, এক নাম্বার হচ্ছে যেই এনার্জি পাবো, ওই এনার্জি দিয়ে আমি হচ্ছে কোষের কাজগুলো করতে পারবো, তাপমাত্রা মেনটেন করতে পারবো, এবং বড় বড় মলিকিউলসগুলো সিনথেসিস করতে পারবো। শেষ, এতটুকু হচ্ছে আমাদের মেটাবলিজমের পারপাস। আচ্ছা, পরের টপিকে আসো, যে ক্যাটাবলিজম সম্পর্কে পড়ছিলাম না, ক্যাটাবলিজমের আরেকটু ডিটেইলস তোমাকে জানতে হবে। কেন জানতে হবে সেটা হচ্ছে আমরা পরে বলি, কারণ হচ্ছে মেটাবলিজমের যখন আরেকটু ডিটেইলস পড়বো তখন ক্যাটাবলিজমের লেভেলগুলো লাগবে। আচ্ছা, এখন ক্যাটাবলিজম আমরা কি বলছিলাম, এটা হচ্ছে একটা ব্রেকডাউন প্রসেস। এখন এই ব্রেকডাউন প্রসেসের আবার হচ্ছে তোমার সবগুলো লেভেলেই ব্রেকডাউন হবে, বাট এটাকে আমরা তিনটা ধাপে ভাগ করতে পারি। সেটা হচ্ছে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3। আচ্ছা, ফেজ 1-এ কি হয়, যেমন ধরো তুমি জাস্ট চিন্তা করো যে তুমি একটা কিছু খাইলা, ধরো তুমি রুটি খাইলা, রুটি খাওয়ার পর রুটিতে কি থাকে, স্টার্চ থাকে। স্টার্চ ভেঙে কি তৈরি করে, গ্লুকোজ, একেবারে বিল্ডিং ব্লক গ্লুকোজ। আচ্ছা, তাহলে দেখো প্রথম ফেজে হচ্ছে তুমি যেটা খাচ্ছ সেটা হচ্ছে কমপ্লেক্স বায়োমলিকুল খাচ্ছি আমরা। এই কমপ্লেক্স বায়োমলিকুলটা তার বিল্ডিং ব্লক ফর্ম করবে, একেবারে সবচেয়ে ছোট ফর্ম যেটা, সেটা ফর্ম করবে। তাহলে কি, স্টার্চ ভেঙে গ্লুকোজ হলো, অথবা ধরো তুমি প্রোটিন খাইলা, প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড হলো, এরকম। তাহলে প্রথম ফেজ যেটা, সেটা হচ্ছে যে তুমি যেই কমপ্লেক্স মলিকিউলটা খাইছো ওটা ভেঙে তার বিল্ডিং ব্লক ফর্ম হচ্ছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ফেজ। এই যে দেখো এখানে এই ফ্লো চার্টটা যদি দেখো তাহলে বুঝে যাবা যে পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড হবে, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হবে, এবং ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার ফার্স্ট ফেজ। আচ্ছা, সেকেন্ড ফেজে হচ্ছে যে তোমার এই যে বিল্ডিং ব্লকগুলো তৈরি হইলো,
এই বিল্ডিং ব্লকগুলা সবগুলা বিল্ডিং ব্লক, এবার এটা মনোস্যাকারাইড হোক, অ্যামাইনো অ্যাসিড হোক অথবা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হোক, ওরা সবাই একটা কমন ইন্টারমিডিয়েট ফর্ম করবে। সবাই ভাঙবে, ভেঙে হচ্ছে একটা কমন ইন্টারমিডিয়েট ফর্ম করবে। সেটা হচ্ছে কি অ্যাসিটাইল কোয়ে। এই যে দেখো অ্যাসিটাইল কোয়ে, সবাই ভেঙে হচ্ছে যে তোমার অ্যাসিটাইল কোয়ে ফর্ম করবে। এখন এই তাহলে সবাই অ্যাসিটাইল কোয়েতেই কেন আসতে হবে? কারণ দেখো টিসিএ সাইকেল সবাইকে আলটিমেটলি কি করতে হবে? অক্সিডেশন হতে হবে, ক্রেবস চক্রের মধ্যে গিয়ে শক্তি উৎপন্ন করতে হবে। তাহলে ওই ক্রেবস চক্রে এন্টার করার জন্য ওদের সবাইকে কি হইতে হবে? অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হইতে হবে। এখন ওরা হয় অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে অথবা হচ্ছে যে টিসিএ সাইকেলের অন্য যে কোনো ইন্টারমিডিয়েট ফর্ম করতে পারে। তোমাদের হচ্ছে যখন কার্বোহাইড্রেট মেটাবলিজম হবে তখন তোমরা এই ব্যাপারটা বুঝবা যে টিসিএ সাইকেল ইন্টারমিডিয়েট কি। মানে ধরো টিসিএ সাইকেলের মধ্যে অনেকগুলো জিনিস উৎপন্ন হয়, এরপর আবার ভাঙে, এরপর আবার উৎপন্ন হয় না, তো এগুলো হচ্ছে যে এগুলোকে আমরা টিসিএ সাইকেলের ইন্টারমিডিয়েট বলি। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কোথায় ছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড ফেজে সবগুলা বিল্ডিং ব্লক ভেঙে একটা একটা করে একটা কমন ইন্টারমিডিয়েট তৈরি করবে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তাহলে দেখো প্রত্যেকটা বিল্ডিং ব্লক একটা কমন ইন্টারমিডিয়েট তৈরি করলো, এটাই হচ্ছে আমার সেকেন্ড ফেজ শেষ। থার্ড ফেজে হয় কি, তোমার এই যে কমন ইন্টারমিডিয়েটটা এটা হচ্ছে টিসিএ সাইকেলে অক্সিডেশন হবে, মানে এটা হচ্ছে টিসিএ সাইকেলে অক্সিডেশন হবে শেষ। এটা হচ্ছে তোমার থার্ড ফেজ। এবং এরপরে কোথায় এন্টার করবে? এরপরে ওরা হচ্ছে রেসপাইরেটরি চেইনে এন্টার করবে। মানে আমরা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কথা জানতাম না, তাহলে ক্রেবস চক্র শেষ করে বা টিসিএ সাইকেল শেষ করে ওরা সবাই হচ্ছে যে তোমার তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে বা ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্রে এন্টার করবে শেষ। এটাই হচ্ছে তোমার ক্যাটাবলিজমের তিনটা পার্ট, তিনটা ফেজ আর কি। তাহলে আবার একটু দেখে যাই আমরা এবার শুধু ফ্লো চার্টটা দেখবো। দেখো তোমাদের যদি হচ্ছে যে এটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে অনেক কাজে লাগে, যে আমাদের যখন একটু মানে উপর দিয়ে একটু রচনা টাইপের কথা পড়তে ভালো লাগে না, তখন হচ্ছে আমরা ফ্লো চার্ট দেখে যাই অথবা একটু চিত্র দেখে যাই। এই জিনিসগুলো হচ্ছে অনেক ভালো করে মাথায় থাকে। তো তোমাদের যদি এগুলো অনেক বেশি বিরক্ত লাগে দেখতে, তাহলে হচ্ছে তোমরা ফ্লো চার্টটা একটু দেখে নিতে পারো, এটা ভালো মনে থাকে। যেমন হচ্ছে তোমার ফার্স্টে কি হবে, তুমি যে কমপ্লেক্স খাবারগুলো খাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে তাদের বিল্ডিং ব্লক ফর্ম করলো, এটাই হচ্ছে ফার্স্ট ফেজ শেষ। সেকেন্ড ফেজে হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং ব্লক একটা কমন ইন্টারমিডিয়েট ফর্ম করলো, সেটা হচ্ছে কি অ্যাসিটাইল কোয়ে, এটাই হচ্ছে সেকেন্ড ফেজ শেষ। এরপরে কি হয়, অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে তোমার টিসিএ সাইকেল বা ক্রেবস সাইকেলে এন্টার করে, এটাই হচ্ছে তোমার থার্ড ফেজ। এখন তাহলে বলো থার্ড ফেজ শেষ করে ওরা কোথায় যাবে? সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যাবে, সেটা আবার ক্যাটাবলিজমে পড়ে না। আচ্ছা, তাহলে ক্যাটাবলিজমের ফেজ গেল তিনটা। আচ্ছা, এবার আসো